এনারা মূলত, আমি অনেক আগে বলেছিলাম, বিজেপি হলো দেশের জন্য ক্ষতিকারক, সংবিধানের জন্য ক্ষতিকারক। বাবা সাহেব আম্বেদকর যেভাবে সংবিধান লিখে দিয়ে গেছে, বিজেপি যে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে পারছে না বলেই আজকে ক্ষোভ করতে করতে সেই চাপা ক্ষোভ বাবা সাহেব আম্বেদকরের উপরে রেখে গেছে। প্রথমেই বলি যে শুভেন্দু অধিকারী তিনি এখন হিন্দু মুসলিম করার রাজনীতি খেলছে। এতদিন আগে উনি সেকুলার ছিলেন, এখন উনি হিন্দু মুসলিম শুরু করেছে। ওয়াকফ যেমন মুসলমানদের সম্পদ আছে, আমার হিন্দু ভাইদের বলবো আপনাদের দেওবত্তি সম্পদ আছে। জল জঙ্গল আদিবাসী ভাইদের, প্রথম আদিবাসীদেরকে উচ্ছেদ করেছে, এখন আমাদের পিছনে লেগেছে, এরপরে আপনাদের দেওবত্তি নিতে আসছে। আসুন এক হয়ে সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে। ব্রিগেড এখন ওটা ঠিক হয়ে যাবে। আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, কেন মানুষকে নিয়েই তো আমাদের লড়াই, এ তো রাজনীতির লড়াই নয় এটা। অতএব যে গাড়িতে দেবো, না গেলে তোমার ঘর আটকে দেবো বা যেটা আছে ভেঙে দেবো, এই হুমকি দিয়ে তো আনার ব্যাপার নয়। আমাদের আনার ব্যাপারটা হচ্ছে মানুষের ভালোবাসা নিতে, চারিদিকে ঘুরে আমরা দেখে তারপরে আমরা আগামী। কি ওয়াকফ নিয়ে লড়াই হবে না? রাজ্যের মুসলিম কোন যুবক যদি অ্যারেস্ট হয় কোনোভাবে, তাকে কোনো বিচার করার আগে জঙ্গি বলে তকমা দেওয়া হচ্ছে, এটা নিয়ে আপনি কি বলেন? রাজ্য সরকারের ভালোবাসার অবদান। ভাইজান দীঘার জগন্নাথ এই নিয়ে কি বলবেন? দীঘার জগন্নাথ যার যার ধর্মীয় বিশ্বাস ভালোবাসা তার, তবে রাজকোষ থেকে যখন ধর্মকে প্রমোট করা হয় তখন সেটা দেশের সংবিধানের জন্য বা দেশের জন্য ক্ষতিকারক। তাই আজকে রাজ্য সরকার যেটা করছে, তেনার ধর্ম ভালোবাসা, তিনি তেনার ধর্মের কাজ করতে পারেন। তিনি তো সবার যদি মুখ্যমন্ত্রী হন তাহলে অবশ্যই সেখানে আরো ধর্মের মানুষদের তীর্থস্থানের প্রয়োজন আছে। সেই ধর্মের মানুষরা বলবো, আমি একজন ইসলাম ধর্ম অনুসারী হিসাবে দীঘায় অনেক মুসলমানরা ঘুরতে যায়, মায়ের ওটা তো বেড়াবার জায়গা, সেই জায়গায় মুসলমানদের জন্য তীর্থস্থান করা হোক, তারাও সেখানে যাক। মুখ্যমন্ত্রী বলেছে দীঘায় মসজিদ হবে, এখনো অফিসার না, উনি অনেক কিছু বলেছে। উনি তো বলেছেন ডবল ডবল চাকরি হবে, উনি বলেছিল ফুরফুরায় রেল হবে, উনি বলেছিল পুনরুদ্ধার করা হবে, উনি বলেছিল 10,000 মাদ্রাসা দেওয়া। বললে হবে না, যেমন না বলে এটা করেছে, এটা বলে না কিন্তু করেছে। ওরকম উনি করুক, তাহলে আমরা বিশ্বাস করবো যে হ্যাঁ ইনি সবার মুখ্যমন্ত্রী। এত বড় একটা 250 কোটি টাকা মতো প্রজেক্ট পাশ হলো, বিধানসভায় 40টা সংখ্যালঘু এমএলএ থাকা সত্ত্বেও, এই বিষয়ে কি মনে করছেন যে মুখ্যমন্ত্রী তাহলে কোনো এমএলএ এর কথা শোনে না, নাকি এটা কোনো বড় সড়ো? এটা তো রাজনীতির নেতারা ভালো বলতে পারে, তো সমাজের শুনেছি সবই নাকি একটা পোস্ট, সবই ল্যাম্প পোস্ট নাকি বলে, এটা শুনুন। আজকে ওই ওয়াকফে যখন বিধানসভায় আন্দোলন হয়, আলোচনা হয়, সেখানে শুনলাম যারা কলকাতায় যে বড় বড় বাজার গরম করছে তারাও নাকি ছিল, কেউ কিছু মুখ খোলেন নেই। সেই একটাই বিধায়ক মুখ খুলেছে, নওশাদ সিদ্দিকী। কেন নওশাদ সিদ্দিকী কারো দয়াতে কারো দাবাওতে নেই, মানুষ তাকে পছন্দ করেছে, সে মানুষের কথা বলে, মানুষের পক্ষে। নজর রাখছেন বিধায়কদের উপর? দেখুন, খবর তো শুনতে হয়, কেন দেশকে ভালোবাসি, দেশের একটু খবর টবর রাখছি। পার্লামেন্টে আমাদের ডক্টর আম্বেদকরকে কটূক্তি, অমিত শাহ কি বলবেন? দেখুন, এটা মানে খুবই দুঃখজনক, এবং আমাদের ভারতবর্ষের জন্য এটা মানে ভাষাই বলতে পারবো না যে কতটা লজ্জাজনক যে একটা দেশের কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে দেশের মাথায় বসে, সে দেশের যিনি মহানায়ক, যার জন্য আজকে পুরো দেশ চলছে সিস্টেম অনুযায়ী, না হয় সব খিচুড়ি হয়ে যেত, তিনার উপরে আঘাত দিচ্ছে। এই জায়গায় বলবো বিজেপি শুধু ইসলাম মুসলমানদের দুশ্মন নয়, এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। এনারা মূলত, আমি অনেক আগে বলেছিলাম, বিজেপি হলো দেশের জন্য ক্ষতিকারক, সংবিধানের জন্য ক্ষতিকারক। বাবা সাহেব আম্বেদকর যেভাবে সংবিধান লিখে দিয়ে গেছে, বিজেপি যে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে পারছে না বলেই আজকে ক্ষোভ করতে করতে সেই চাপা ক্ষোভ বাবা সাহেব আম্বেদকরের উপরে রেগে গেছে। বাবা সাহেব আম্বেদকর উপর রাগের কারণটা কি? বাবা সাহেব আম্বেদকর ভারতবাসীকে একটা এমন হাতিয়ার দিয়েছে, যে হাতিয়ারটা হলো ভোট প্রক্রিয়া। সেই স্বাধীনতাটাকে বিজেপি কাটতে চাইছে, কিন্তু বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে, তাই বাবা সাহেব আম্বেদকরের উপরে এই রাগের বহিঃপ্রকাশ করেছিল। এর জন্য অবশ্যই আমিও মনে করি আমাদের যিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন দেশের, উনি ওই পদে থাকার উপযুক্ত না। কেন আমার দেশের একটা এত বড় একটা যিনি সংবিধান রচনাকারী, তেনার বিরুদ্ধে বলবো ওনাকে ওই পদ থেকে ইস্তফা নেওয়া উচিত মনে হয়। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? সাধারণ মানুষকে একটাই বলবো, দেখুন ধর্ম যার যা, নিজের ধর্ম করুন, আমরা সবাই ভারতীয়। আমরা যতদিন এক বন্ধনে বেঁধে থাকবো, বিদেশিরা আমাদেরকে কিছু করতে পারবে না। এদিকে চীন হামলা করছে, এদিকে পাকিস্তান হামলা করছে, আবার বাংলাদেশ নতুন করে পুরো আওয়াজ দিচ্ছে, এদিকে নেপাল 95% হিন্দু হওয়ার পরও আমার ভারতের সঙ্গে সুসম্পর্ক নেই। আসুন আমরা সবাই ভারতীয়, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রেখে দেশকে আগিয়ে নিয়ে যাই। তার পাশাপাশি ওয়াকফ যেমন মুসলমানদের সম্পদ আছে, আমার ভাইদের বলবো আপনাদের দেওবত্তি সম্পদ আছে। জল জঙ্গল আদিবাসী ভাইদের, প্রথম আদিবাসীদেরকে উচ্ছেদ করেছে, এখন আমাদের পিছনে লেগেছে, এরপরে আপনাদের দেওবত্তি নিতে আসছে। আসুন এক হয়ে সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে। ভাই শেষ প্রশ্ন, বেলডাঙ্গা নিয়ে। বেলডাঙ্গায় লাইটিং কাণ্ডে একটা সায়ন বলে নাম ধরা পড়েছে, এই বিষয়ে কি বলবেন, যেটা শুভেন্দু সরাসরি মুসলিমদের দেখে দিচ্ছিল? দেখুন, কে কার দিকে দিচ্ছে, আমি প্রথমেই বলেছি শুভেন্দু অধিকারী
তিনি এখন হিন্দু মুসলিম করার রাজনীতি খেলছে। এতদিন আগে উনি সেকুলার ছিলেন, এখন উনি হিন্দু মুসলিম শুরু করেছে। আমি বেলডাঙ্গালে একটাই কথা বলবো, কোনো জিনিস যখন কোনো জায়গায় ঘটে প্রশাসনের কাছে সব খবর থাকে। প্রশাসন সেই জিনিসটাকে যদি কড়া হাতে দমন করতো তাহলে আজকে এই হিংসার আগুন জ্বলতো না। কিন্তু 100 বার এক জায়গায় ঢিলছোড়া হচ্ছে, আর লাস্টে যখন সেট হুলবে ওইটাকেই মিডিয়ায় দেখানো হবে। অতএব মুসলিম সমাজকে বদনাম করার একটা ষড়যন্ত্র চলছে এবং ইসলামের ওপরে আঘাত দেবার ষড়যন্ত্র চলছে। কিন্তু ইসলাম এমন একটা খুশবু, এর ওপরে যত আঘাত দেবে ততই কিন্তু ইসলামের খুশবু চারিদিকে ছড়াবে। অতএব হেকমতের সাথে সংবিধানকে মান্যতা দিয়ে সবাই মিলেমিশে চলুন, এতে বলবো। এই যে সব জায়গায় সবসময় বলা হচ্ছে সংখ্যালঘুদের কোনো মিডিয়া নেই, তাহলে ভবিষ্যতে কি আপনি কোনো মিডিয়া সেল গঠন করার চিন্তা করছেন? দেখুন, মিডিয়া তো অবশ্যই দরকার, কারণ মিডিয়া হচ্ছে আমার দেশের সংবিধানের চতুর্থ স্তম্ভ। কিন্তু যেসব মিডিয়াগুলো চলছে, মেন স্ট্রিম মিডিয়া যারা আছে, তারা অবশ্যই দুর্ভাগ্য, তারা ঠিকভাবে সম্প্রচার করছেন। তারা যদি সঠিক সম্প্রচার করতো দেশের আজকে এই হালত হতো না। অবশ্যই করা দরকার, কিন্তু এর জন্য তো বিরাট একটা অনেক কিছু প্রয়োজন হয়। সেই সমর্থন আগামী দিন পৌঁছতে পারবো কি জানি না, যদি পৌঁছাই দেশের স্বার্থে করবো। আমি আপনাদের কাছে বলতে চাই, পৃথিবীর জমিনে মুসলমান এসেছে পরীক্ষা দেওয়ার জন্য। মুসলমান দুনিয়া ভোগ করতে আসেনি মুসলমানের জন্য। আল্লাহ পাক রেখে দিয়েছেন রহমতের জান্নাত। এজন্য পৃথিবীর জমিনে মুসলমান সম্পদের পরোয়া করে না, মুসলমান জীবনের পরোয়া করে না, মুসলমান পরিবারের পরোয়া করে না। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। এখান থেকে পিছনে তাকালে দেখতে পাই কিছু ভাই আমার একটা কলেমা আলা পতাকা নিয়ে এসেছে, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। এই যে সম্পদটুকু আমরা পেয়েছি, এর থেকে দামি সম্পদ দুনিয়ার জমিনে আর কিছু আছে নাকি? দুনিয়ার জমিনে আর কিছু আছে নাকি? রাসূল বলছে পৃথিবীর জমিনে যদি তামাম সম্পদগুলোকে দাড়িপাল্লার একটা পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, আর ইমানের কলেমার পাল্লাকে যদি দাড়িপাল্লার অপর দিকে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে পৃথিবীর জমিনে তামাম সম্পদের পাল্লাটা হালকা হয়ে যাবে। ইমানের কলেমার পাল্লাটাকে আমার আল্লাহ ভারী করে দেবে। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আজকে ওরা আমাদের থেকে যে সম্পদ ছিনিয়ে নেবার চেষ্টা করছে, আমাদের অন্তর কাঁপছে, বুক কাঁপছে এই জন্য, অন্তরটা কাঁদছে এই জন্য যে সেই সম্পত্তির ওপরে আল্লাহর ঘর আছে, সেই সম্পত্তির ওপরে রসুলের ঘর আছে, সেই সম্পত্তির ওপরে ঈদগাহ আছে। অর্থাৎ আল্লাহর ঘরে যখন হাত পড়বে, নবীর ঘরে যখন হাত পড়বে, সেই কলেমাওয়ালা ঈমানওয়ালা মুসলমান কখনো চুপ করে বসে থাকতে পারে না। তারা নিঃসন্দেহে সবকিছুর বিনিময়ে তদুপরি মানুষ যেটাকে সব থেকে বেশি ভালোবাসে, নিজের জীবন, সেই নিজের জীবনকেও বিসর্জন দিয়ে আজকে রাজপথে নেবে মুসলমানের অধিকার বুঝিয়ে নেবার জন্য। এই মুসলমান তৈরি আছে না নাই? আর তৈরি আছে না নাই? আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে আমরা এখানে এসেছি ভাইজানের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনবো। আমি দীর্ঘায়ু করব না, আমি এতটুকু বলতে চাইছি, ওয়াকফ বিল নিয়ে চারিদিকে এমনি করে প্রতিবাদ হচ্ছে, আমরা প্রত্যেকটা প্রতিবাদকে সাধুবাদ জানাই। তারপরেও মনে পড়ে যায় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বিগত দিনে যে প্রতিবাদ করে এসেছে, প্রতিটা প্রতিবাদের শেষ পর্যন্ত গিয়েছেন এবং তার ফাইসাল্লা বার করে তিনি শান্ত হয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি, কাউকে খারাপ বলার উদ্দেশ্য আমার নয়, জানি না কেন কিভাবে যারা এমনি করে কোনো ইস্যু পেলে, সংখ্যালঘুদের কোনো ইস্যু নিয়ে কিছুদিন কলকাতায় ওঠে, তারপরে আস্তে 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 তারা চুপ হয়ে যায়। এর কারণ, এর সদ উত্তর আমরা আজও পাইনি। কিন্তু আজকে আমাদের সংগঠনের কর্ণধর, আমাদের সকলের নয়নের মণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান একটা উদাহরণ দিলে বোঝা যাবে। যখন হুগলি চচুড়া মাদ্রাসাটাকে বন্ধ করে রেখেছিল, তালা ঝুলিয়ে রাখিয়েছিল, সার্বিকভাবে প্রতিবাদ করার পরেও সেই তালা খোলে নাই। যখন আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি বলল, প্রতিবাদের জন্য রাস্তায় নামলো, নির্দিষ্ট একটা দিনকে ঘোষণা করে বলা হয়েছিল আজকের এই দিনে যদি মাদ্রাসার তালা না ঝুলিয়ে দেওয়া হয়, আমি এবং আমার সঙ্গে অর্থাৎ আব্বাস সিদ্দিকী এবং এই সংগঠনের তামাম সদস্যরা এই হুগলি চচুড়া মাদ্রাসার সামনে থাকবে। যদি পুলিশ লাঠি চালায়, যদি পুলিশ গুলি চালায়, জীবন দিতেও রাজি আছি, কিন্তু নবীর ঘরের তালা খুলিয়ে বাড়ি যাব। সেই সময়ে তদস্থ সময়কালের সরকার ওই তালাটা খুলতে বাধ্য হয়েছিল আব্বাস সিদ্দিকী ভাইজানের জেদের সামনে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই আমার, দোস্তের আমার, ভাইজানের বয়সটাই তো কম, অনেকে দেখেছেন, অনেক জায়গা থেকে অনেক দিক থেকে ব্যঙ্গ আসে, অনেক রকম ভাবে বিরোধিতা করা হয়, অনেক রকম ভাবে ছোট করা হয়।
কিন্তু একটা জিনিস বারবার দেখতে পাওয়া যায়, লক্ষ্য করতে পাওয়া যায়, যেখানে যেভাবে প্রতিবাদ হোক না কেন, আজকে বাংলার মুসলমানদের অন্তরে একটা বিশ্বাস আল্লাহ তৈরি করে দিয়েছে, যেখানে যে নেতা লাফাক না কেন, যে নেতা প্রতিবাদ করুক না কেন, ওই ফুরফুরা দরবার থেকে যার গায়ে দাদা হুজুর পীর কেবলার খুন প্রবাহিত হচ্ছে, ওই ছোট বাচ্চা ছেলেটি, ওই আব্বাস সিদ্দিকী যতক্ষণ না রাস্তায় নামছে ততক্ষণ পর্যন্ত প্রতিবাদের তৃপ্তি মেটে না। যেদিন থেকে রাস্তায় নেমেছে, তরতাজা জীবনগুলো, যুবক ছেলেগুলো তারা এমন করে লাফিয়ে উঠেছে যে আজকে আমাদের নায়ক রাস্তায় যখন নেমে গিয়েছে, আজ চিন্তা নাই প্রতিবাদের শেষ পর্যন্ত পৌঁছে ছাড়বো। ভাই আমার, দোস্তেরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, কিছুদিন আগে, গতকাল বা পরশুদিন, ইউপিতে একটা মুয়াজ্জিন আজান দেবার কারণে তাকে 2.5 লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে। একটা মুয়াজ্জিন আজান দেবার কারণে সেখানে 2.5 লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে। তামাম রাত বসিয়ে রেখার পরে সেখান থেকে কিছু কথোপকথনের মাধ্যমে সর্বশেষ টাকা দিয়ে তাকে ছাড়াতে হয়েছে। আমরা বিগত দিনে দেখেছি, ইউপিতে গরুর গোশ বহন করার জন্য গরুর গোশের নামে মব লিঞ্চিং করে কোনো মুসলিম ছেলেকে মেরে দিয়েছে। এমন উন্মাদ তারা হয়ে গিয়েছে, তারা গরুর গোশের নামে কে গোশ নিয়ে যাচ্ছে, সেটা গরুর গোশ না ছাগলের গোশ না মুরগির গোশ সেদিকে লক্ষ্য করিনি, সেটা সালাউদ্দিন নিয়ে যাচ্ছে না সেটা অসীম নিয়ে যাচ্ছে সেটা লক্ষ্য না করেও তারা একজন হিন্দু ভাইকেও পিটিয়ে মেরেছে। আজকে আমি বলতে চাই, যে জিনিসটা ইউপিতে ঘটছিল, আমরা ভেবেছি ইউপিতে যে সরকার বসে আছে এ মনে হয় একটু বেশি মুসলিম বিরোধী, এটা মনে করিনি। আমরা ভাবছিলাম ওটা ইউপি পর্যন্ত মনে হয় সীমাবদ্ধ থাকবে, কিন্তু আস্তে আস্তে দেখা গিয়েছে পশ্চিম বাংলাও সেটা ঢুকেছে। কয়েক বছর আগে ট্রেনে করে গোশ নিয়ে যাওয়ার কারণে সেই মুসলিম ছেলেটাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল, তাকে আঘাত করা হয়েছিল। আমি বোঝাতে চাইছি, যেটা আজকে দূরে দেখছেন, বেশি সময় নাই, আগামী দিনে আমাদের মধ্যে আসতে চলেছে। অর্থাৎ সঠিক নেতা মেনে, সঠিক নেতার পিছনে দাঁড়িয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? সজাগ হবার দরকার আছে না নাই? যেটা আজকে দূরে দেখছেন সেটা আগামী দিনে আমাদের মধ্যে এসে যাবে। আমি এতটুকু বলবো, অন্তত দালালি ভাবে কেউ মনে নেবেন না। অনেক সময় হয়তো বলতে পারে যে বাইজিদ আমিন কেন বারবার আব্বাস সিদ্দিকীর নামটা বলে, কিন্তু আমি বিগত দিন থেকে দেখে এসেছি, যেটা আপনারা জানেন না সেটা আমি জানি, যেটা আপনারা দেখেন না সেটা আমি দেখি। সেই জায়গা থেকে মনে হয়েছে এই মানুষটার পিছনে দাঁড়িয়ে যদি প্রতিবাদের জন্য রাস্তায় নামা হয়, তাহলে বোকা হয়ে ঘরে ফিরতে হবে না, ইমান বিক্রি করে ঘরে ফিরতে হবে না, নিজেদের সবকিছু খইয়ে ঘরে ফিরতে হবে না। আশা রাখি আল্লাহর প্রতি ভরসা রেখে যেটার নিয়ত করে বার হওয়া হয়েছে সেটাকে আদায় করে ঘরে ঢুকতে পারবো। এই নেতাটাকে মেনে নিলে আপনারা সকলে রাজি আছেন তো নাকি? একটু হাতটা উঁচু করে বলে রাজি আছেন তো নাকি? ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই নেতার পিছনে দাঁড়িয়ে প্রতিবাদে তৌফিক ইনায়েত করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন।